নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো তোমরা অনেকের মেশিনেই কিংবা অনেকের কাছেই সব রকমের সুই থাকে না, যে একটা সুই আছে, মানে সব ধরনের কাপড় সেলাই করা যায় না সব সুই দিয়ে। এটা কিন্তু আমরা কাজ যারা করি তারা কম বেশি জানি। তো আমার কাছেও ওরকম একটা সুই ছিল না। তো আমার মতো ভুল তোমরা করো না। আমি ভুল করে আর কি, মানে মনেও ছিল না যে আমার কাছে সব ধরনের কাপড় সেলাই করার মতো সুই নেই। আর ওই সুইটা আনতে গেলেও অনেকটা দূর যেতে হয়, আমার বাড়ির থেকে অনেকটা দূর। তো আমি কাস্টমারের কাজ সবসময় সে আমাকে দিয়েই বানায়। তো আমি খুব মানে মনে নেই, যাই হোক খুব তালে এই কাজটাও রেখেছিলাম। এটা হলো একটা গেঞ্জির কাপড়। তো গেঞ্জির কাপড়ে সেলাই করাটা খুব টাফ। তো সব সুই দিয়ে হয় না, 16 নম্বর সুই কিংবা 14 নম্বর সুই এগুলো দিয়ে এই কাপড়ে সেলাই করা যায় না। তো আমি মানে মানে ভুল করেই কাজটা রেখেছি। তো এখন তার আর্জেন্ট কাজ তো দিতেই হবে। তো দেখো আমি কিভাবে এই কাপড়গুলা সেলাই করি। ভিডিওটি স্কিপ করো না। তো স্কিপ করলে বুঝতে পারবে না যে আমি কিভাবে এই কাপড়টা সেলাই করলাম। দেখো এখানে কিন্তু সেলাই আসলো না, দেখলে এখানে কিন্তু সেলাই আসলো না, সম্পূর্ণ সেলাইটাই উঠে গেল। তো এবার দেখো যে আমি কীভাবে সেলাইটা করি। যেহেতু আমার আর্জেন্ট কাজ, আমার এখন সুই আনার মানে এত দূর থেকে সুই আনার মতো সময়টাও নেই। তো আমি যদি অনেকটা কষ্ট, তারপরেও কাজটা করতে হবে, কিচ্ছু করার নেই। দেখো একটা মানে পেপার হোক আর খাতার কাগজই হোক, যে কোনো কাগজটা যদি তোমরা উপরে রেখে দাও তাহলে খুব ইজিলি দেখো বন্ধুরা, কাগজটা দিয়ে কিন্তু আমার খুব ইজিলি সেলাইটা হয়ে গেল। তো এবার কাগজটা তুলে নেব। যদিও একটু কষ্ট হবে সেলাই করতে, তবুও যদি তোমরা আমার মতো ভুলবশত এরকম কাজটা রেখে ফেলো তো এইভাবে সেলাই করে দিতে পারো। তো এই দিক দিয়ে যদি একটু কাগজ থাকেও তো সমস্যা নেই, কারণ এটা উল্টা পাশ, তো সোজা পাশটা এরকম হবে। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে বলো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এখানেই। তো অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। সেই পর্যন্ত ভালো থেকো। থ্যাংক ইউ।